वन हाउ आर यू। तो एक लेटेस्ट अपडेट आछे। तो इंडिया राशिया सम्पर्कर एक नतून पर्व। राशियान प्रेसिडेंट भारते आसबे आसबे कबे आसबे तो अलरेडी भारते तिनि भिजिट करेछेन। तो खूब गुरुत्वपूर्ण तोमरा जानो এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত নীতি ট্যারিফ রিলেটেড সেটা ভারতের পক্ষে যাচ্ছে না। ভারতের অলরেডি ভারতে দেখেছো মানে ইন্ডিয়ান কারেন্সির ডিভ্যালুড হচ্ছে বিকজ অফ দেখতে পাচ্ছ ট্যাক্স। এটার এক অন্যতম কারণ, তাই না, মানে ডোনাল্ড ট্রাম্পের। তাহলে পাকিস্তানের সাথে ইউএসের সম্পর্কটা যেন কেমন একটা নতুন তৈরি হচ্ছে, নতুন বাতাবরণ দিচ্ছে। তো এইগুলো এই মুহূর্তে রাশিয়ার যে ভারতে আগমনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তো এসেছে। এবং সেই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো, সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিলটা হচ্ছে রেলস। রেলস নিয়ে খুব কথা উঠছে। রেলসটা কি একটা যেটা ইন্ডিয়ান নেভির পাওয়ারফুল হবে আরও বেশি, ইন্ডিয়ান নেভি আরও বেশি অ্যাক্সেস করতে পারবে। কি জিনিসটা তোমাদের বলি, রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। এই এগ্রিমেন্টের মাধ্যমে এটা সামরিক সরবরাহ চুক্তি। এরপরে কী হবে, এরপরে মানে ভারত রাশিয়ার যে সমস্ত সামরিক সরঞ্জাম, রাশিয়ার যে পোর্ট বা ডক করতে পারে প্রপারলি, লজিস্টিক সাপোর্ট বলো, বিমানের জন্য দেশের মানে ভারতীয় ঘাঁটি তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার যে সমস্ত প্লেসগুলো ঘাঁটিগুলো রয়েছে, এই সমস্ত কিছু ভারত অ্যাক্সেস করতে পারবে। অলরেডি আমাদের সাথে এরকম এগ্রিমেন্ট ইউএসের সাথেও আছে, অস্ট্রেলিয়ার সাথেও আছে এবং তোমার ফ্রান্সের সাথেও আছে। কিন্তু এছাড়া S-400 অপারেশন সিন্দুরের সময় তোমরা জানো কী রোল নিয়েছে, তার অ্যাডভান্স S-500 ভারত পারচেস করবে রাশিয়া থেকে, খুব দরকার। 5th জেনারেশন ফাইটার জেট, নাম কি Su-57, যেটা ভারত প্রকিওর করবে। ঠিক আছে, এরকম। এবার অয়েল ইম্পোর্ট নিয়ে কথা হবে। ভারত কী করবে, এক্সপোর্ট করবে রাশিয়াকে আরও বেশি ইন্ডিয়ান প্রোডাক্ট, যেটা অন্যান্য দেশে করতে পারছে না বিকজ অফ ইউএসএ ট্যারিফ। বুঝতে পারছো? তো এইগুলো, এই যে ধরনের এগ্রিমেন্ট আপকামিং দিন আরও আপডেট হবে। এই চুক্তিগুলো তো হচ্ছেই, পাশাপাশি আরও যা আপডেট হবে আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে? তো এরকম ক্লাসগুলোর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।